আসসালামু আলাইকুম দর্শক। একটি রিপোর্ট চারদিকে খুব আলোড়ন তুলেছে এবং আলোচনা চলছে। আমরা একটু দেরিতে হলেও সেই রিপোর্টটা ধরে আপনাদের সামনে আলোচনা করছি এই জন্যে যে রিপোর্ট পরবর্তী আরেকটা অ্যাপোসিটে আজকে এই আলোচনার পর পরবর্তী যে পর্বটা আছে সেই পর্বে আমি আপনাদেরকে একদম সুনির্দিষ্টভাবে বাংলাদেশে এবারের ইলেকশন কিভাবে মেকানিজম হতে পারে সেই মেকানিজমের কিছু সুস্পষ্ট তথ্য তুলে ধরবো এবং একটি বিশেষ প্রতিবেদনের প্রেক্ষিতে একটি বিশেষ সংস্থার বিশেষ একটি প্রতিবেদন, দায়িত্বশীল প্রতিবেদন আমাদের হাতে আছে সেই প্রেক্ষাপটে। তবে যেই যেই প্রতিবেদনটি এখন আমরা আলোচনা করছি যে বাংলাদেশে একটি প্রশাসনিক কু এবারের 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে একেবারে যেন কড়া নাড়ছে, অনেকটা ওপেন সিক্রেট। অনেকেই যেন বুঝে গেছেন যে এবারের নির্বাচন সেই নির্বাচন হচ্ছে না এবং এবার নির্বাচনের ফলাফল একটা নিয়ন্ত্রিত ফলাফল, একটি মেটিকুলাস ডিজাইনের পার্ট, একটি ফলাফল দেখার শুধু অপেক্ষা। শেষ তক যদি যারা নির্বাচনে সত্যিকার অর্থে জয়ী হবেন তারা বড় কোনো ক্যারিশমা দেখাতে না পারেন তাহলে নির্বাচনী বিজয় অনেকটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা অনেকেই ধরতে পারছেন। চলুন আমি সেই রিপোর্টের আগে চুম্বক অংশগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। হেডলাইনটা ছিল প্রশাসনিক কু এবং 12 ফেব্রুয়ারির নির্বাচন। এই প্রশাসনিক কু এবং 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘরে বাইরে সেই একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেই অনেকে। তবে যেই মূল কথাগুলো সেগুলোতে বলা হচ্ছে ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন নাকি ফরমায়েশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে করতে বড় পেরেশান বিশ্লেষকরা। তারা বলছেন আলামত দেখে যথেষ্টই সন্দেহ ও সংশয় দানা বাঁধছে। তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008 সালে ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল, এবার কি সেরকমই? যদিও কেউ কেউ বলছেন এই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়। 2008-এর নির্বাচনকে যারা কারিশমা করেছেন তারা এবারও ভোটে সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। 2008-এ যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবারও তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হয়ে যাচ্ছে অডিও, কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তাও একটা তরতাজা ছক শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে, এবার কি সে পথেই যাচ্ছে? আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে, একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে। মানবজমিন দায়িত্ব না নিয়ে কোনো কথা বলে না। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এটা ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনার 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাদের কথা এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিল? সেই সব অতীতের কথাগুলো টেনে এই অংশে আরেক জায়গায় বলা হচ্ছে দুই দলের তরফে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে জামাতের আমি এর মধ্যেই ঘোষণা দিয়েছে তারা পাশ করলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানাবে, মানে মন্ত্রী বানানো পর্যন্ত তাদের প্রিপারেশন রয়েছে। কি শুধু জয়ের মানসিকতা, কিন্তু মানে হার জিতের কোনো বিষয় এখানে নাই, সবারই শুধু জয়ের মানসিকতার ইঙ্গিত দিচ্ছে। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টা এদেশে বহুবার হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তা সফল হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা এখন ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরো জোরালো হচ্ছে। ভোটের 5 দিন আগে যমুনার আশেপাশে যেই নাটক মঞ্চস্থ হয়েছে, ইনকেলাব মঞ্চের নাটক, সরকারি কর্মচারীদের নাটক, এটা সবটাই মেটিকুলাস ডিজাইনের পার্ট বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।
এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এইসব পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশন নির্বিকার। নির্বাচন কমিশন ইলেকশনের সময় সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কথা, প্রশাসনিক সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা। আপনারা কি দেখেছেন যে রুটিন ওয়ার্কের বাইরে ইলেকশন কমিশন কোনো ধরনের কোনো আওয়াজ করছে? সেই যে বিশেষ ব্যক্তি, বিশেষ জায়গা এবং বিশেষ প্ল্যান, এই প্ল্যানটা এত ডিপ করা হয়েছে, আমি যখন আপনাদের সামনে পরবর্তী আলোচনায় এটা তুলে ধরবো আপনারা তখন বুঝতে পারবেন যে কত খুঁটিনাটি জায়গায় কত বিশেষভাবে প্ল্যানকে সাজানো হয়েছে আগামী নির্বাচনে একটা দলের পক্ষে ফল নিয়ে আসতে। সেই দল, যে দল ভাবছে এবারই চূড়ান্ত খেলা, এবারই যা করার করতে হবে, এই সুযোগ আর কোনোদিন আসবে না, নাও অর নেভার, এই পলিসিতে যারা বসে আছে সেই দলটি এত সূক্ষ্ম সূক্ষ্ম প্ল্যান পাকিয়েছে এই বাংলাদেশকে আবারও কি সুদীর্ঘমেয়াদী যেই স্বাধীনতা আসতে বাংলাদেশে 250 বছর সময় লেগেছে, পলাশির যুদ্ধের পর 1971, সেই 250 বছরের সময় লেগেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নয়, একটি বিতর্কিত নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের স্বতঃস্ফূর্ত কোনো নির্বাচন নয়। তারপরেও এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি সাংঘাতিক টার্নিং পয়েন্ট, এবং সেই টার্নিং পয়েন্টটায় আবার সেই পুরনো লর্ড ক্লাইভরা খেলা শুরু করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো খুব দ্রুত সময়ের মধ্যে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।